السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه وسلم. صلى الله على محمد وآله وصحبه وسلم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى سيدنا. खुशूफा की है से बोले आज আমাদের খুশির দিন। ধরার বুকে তাশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا. লক্ষ কোটি সালাম জানাই নবীজি পাক চরণে। আমরা আপনাই পাইনি দেখা, আপনি মোদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। ও হানিফা বুদ ইমামে বাসফা সিরাজে উম্মতানে মুস্তফা। সালাতুন ইয়া
سلاما يا حبيب الله صد وجود شو رحمة للعالمين مسجد بوشد ہمارو یہ زمین اور صلاة أعوذ بالله من الشيطان الرجيم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহী দরবারে শুকরিয়া আদায় করছি যিনি দয়ার মেহেরবানি করে আজ পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফের তৃতীয় জুমার সালাত আদায়ের জন্য আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। এর জন্যে সমস্যারে দরাজ কণ্ঠে মহান মালিকের জন্য কালিমাতুশ শুকর আদায় করি, পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ সালামের হাদিয়া নাজরানা পেশ করছি আল্লাহর প্রিয় হাবিবুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আল্লাহ আপনি আমাদের দুরুদের হাদিয়া আমাদের পক্ষ থেকে, মসজিদের পক্ষ থেকে আপনার হাবিবের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লি সাহাবা, আজকের জুমার আলোচনাতে জুমার বিষয়বস্তু ঠিক করেছি যে আল্লাহর হাবিবের একক বৈশিষ্ট্য এবং সাথে আমার নবীর প্রতি আমাদের দায়িত্ব কী, এই দুইটা বিষয়ে যতটুকু সময় আছে এই সময়ের ভিতর দুটোটা বিষয়ের উপর কিছু কথা বলার জন্য নিয়ত করেছি। আল্লাহ পাক যেন আমাকে সহজ করে বলার এবং যা আমল করার আছে তা আমল করার, যা বর্জনীয় আছে তা বর্জন করার আল্লাহ আমাকে সহ সকলকে তৌফিক দান করুন, আমিন। আমার নবীর একক বৈশিষ্ট্য, এমন কিছু গুণ, এমন কিছু মর্যাদা, এমন কিছু পজিশন, এমন কিছু শান যেগুলো আল্লাহ তাআলা শুধুমাত্র আমার নবীকে দান করেছেন, অন্য কোনো নবী অন্য কোনো রাসূলকে আল্লাহ তাআলা দান করেন। তো এই বিষয়ে আমি একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পেশ করছি আল্লাহর হাবিবের একক বৈশিষ্ট্য সম্পর্কে। হাদিসটা বর্ণনা করেছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু قال, হযরত জাবের থেকে বর্ণনা, হযরত জাবের বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। আল্লাহর নবীজি বলেন, উম্মত শোনো, আমাকে আমার রব এমন 5টি মর্যাদা দান করেছেন, এমন 5টি পজিশন দান করেছেন, এমন 5টি শান মান দান করেছেন, যে মর্যাদা, যে পজিশন, যে পাওয়ার, যে শক্তি আমার পূর্বে কোনো নবী রসুলকে আল্লাহ দান করেননি, শুধুমাত্র আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। এটা আমি নবীর বৈশিষ্ট্য, আমি নবীর ফজিলত, যে গুণগুলো আমাকে দিয়েছেন আমার রব, আমার পূর্বে যত নবী রসুল এসেছেন কোনো নবী রসুলকে এই মর্যাদাগুলো দেননি, শুধু আমাকে দিয়েছেন। তার ভিতর একটা হলো আল্লাহ নবীজি বলেন, নুসিরতু বির-রুবি, আমাকে আমার রব রুব দ্বারা সাহায্য করেছে। এটা হলো 1 নম্বর নবীজির শান, যে আমার নবীজি বলেন আমাকে আমার রব
রূপ দ্বারা সাহায্য করেছেন। রূপ কি? রূপ হলো যে বই এবং ভক্তি মিশ্রিত একটা চেহারা মুবারক আমার নবীকে আল্লাহ দান করেছেন। নবীজি বলছেন, মাসিরতা শাহরিন আও শাহরাইনি, আমার ভক্তি এবং বই এই মিশ্রিত এই চেহারার প্রভাব 1 মাস বা 2 মাস দূরত্বের জায়গা থেকে প্রভাব ফেলে দেয়। সুবহানাল্লাহ। তার মানে আমাকে আমার রব ভক্তি দিয়ে এবং বই দিয়ে একটা চেহারা দান করেছেন। কোনো দুশ্মনে রসুল, কোনো দুশ্মন যদি আমাকে নিয়ে যদি 2 মাস বা 1 মাসের দূরত্ব জায়গা থেকে যদি আমার চেহারার কথা খেয়াল করে, আল্লাহ নবীজি বলছেন 2 মাস বা 1 মাসের দূরত্বর জায়গা থেকে আমার চেহারা মুবারকের বই তার দিলের ভিতর কাজ করবে। ওই রকম একটা শক্তি আমাকে আমার রব দান করেছে। সুবহানাল্লাহ। মানে কোনো দুশ্মনও যদি আমার বিষয়ে একটু খারাপ ধারণা করে, সে আমার থেকে 2 মাস দূরত্বের জায়গায় হোক, এই আমার চেহারা মোবারকের কথা খেয়াল করলে আমার বইটা তার অন্তরে ঠাস করবে। এবং আল্লাহ নবীজি বলছেন, আমার ভালোবাসা যদি কারো অন্তরে থাকে, আমার ভালোবাসার কাজ 2 মাস বা 2 মাসের দূরত্ব জায়গা পর্যন্ত তার অন্তরে প্রভাব ফেলে দিবে। রসুল বলছেন, নসিরতু বির-রু'বি, আমাকে আমার রব একটা বই এবং ভক্তি মিশ্রিত চেহারা দান করেছেন, শরীর দান করেছেন, শরীর মোবারক দান করেছেন। আমাকে যদি কেউ ভালো এবং দুশ্মনির খেয়ালে যদি 1 মাস বা 2 মাসের দূরত্ব জায়গা থেকে যদি খেয়াল করে, তার ভিতরে আমার বই এবং ভালোবাসা কাজ করবে। এইরকম একটা পজিশন শান আমাকে দান করেছে। দেখেন, নবীজির চেহারা মোবারকের বিষয়ে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন। আমরা যে পড়ি, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দোহা এর ব্যাখ্যা করেছেন মুফাসসিরিন ইকরাম। দোহার অর্থ হলো আল্লাহর নবীর চেহারা মোবারকের কসম। ওয়াজহে মোবারক, নবীজির চেহারা মোবারকের কসম আল্লাহ খেয়েছেন। তার মানে আমার নবীজির চেহারা মোবারক এত উজ্জ্বল করেছেন যে আমার নবীজির চেহারার মতো কোনো জিনিস উজ্জ্বল আল্লাহ তাআলা পৃথিবীতে আর সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ। এর প্রমাণ একটা হাদিস আপনাদেরকে জানাই। সে হাদিসটা বর্ণনা করেছেন হযরত জাবের বলছেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসান ওয়াল কমারু ফি লাইলাতি কামালিহি। একদিন আমি আমার নবীকে দেখতে গেলাম, গিয়ে দেখলাম আল্লাহর হাবিব পূর্ণিমার চাঁদের রজনীতে ঘরের আঙ্গিনায় বসে আছেন। গিয়ে আমি দেখলাম নবীজি বসা। যাওয়ার পরে আমি পূর্ণিমার চাঁদের দিকে খেয়াল করলাম এবং আল্লাহর হাবিবের চেহারা মুবারকের দিকে খেয়াল করলাম। আতাফাক্কারু ইলা নূরাইন, 2 নূর, 2 আলো দিকে আমি খেয়াল করলাম। একটা হলো পূর্ণিমার চাঁদের রাত, আর একটা হলো আমার নবীজির চেহারা মুবারকের আলোর দিকে খেয়াল করলাম। এখন আমি ভাবতে লাগলাম, কোন ছাদে কোন আলোতে মায়া বেশি, কোন আলোতে উজ্জ্বল বেশি, কোন আলোতে মাধুর্য বেশি। তখন হযরত জাবের বলেন, আমার বিবেক, আমার অন্তর আমাকে ফতোয়া দিল, ফাইদা নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাহা ওয়া আহসান। আমার দিলে আমাকে ফতোয়া দিল যে আল্লাহর হাবিবের চেহারা মুবারক অধিক উজ্জ্বল এবং মাধুর্যময়। সুবহানাল্লাহ। তার মানে সাতকে হার বানাবে আমার নবীজির চেহারা মুবারক। সুবহানাল্লাহ। এটা আমার নবীজি বলেছে, এটা আমার রব আমাকে দান করেছেন, এই শক্তি, এই পাওয়ার আমাকে দিয়েছেন। কোন নবী রাসূলকে এইরকম এই রূপ দ্বারা সাহায্য করা হয়নি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে পৃথিবীর মানুষের জন্য একটা সূর্য আছে, কিন্তু আমি আয়েশার জন্য দ্বিতীয় আরেকটা সূর্য আছে, যে সূর্যটা উদিত হয় প্রত্যেক দিন এশারের নামাজের পরে। কখন? যখন আল্লাহর হাবিব এশারের নামাজ, এশারের সালাত আদায় করে যখন আমার হুজরাতে আসেন, তখন আমি আয়েশা দ্বিতীয় আরেকটা চাঁদের আলো অনুভব করতে পাই। সুবহানাল্লাহ। তিনি বলেন, পূর্ণিমার চাঁদ তো আমারও জন্য চাঁদ, পৃথিবীর মানুষের জন্য চাঁদ।
কিন্তু আমার জন্য আলাদা আর একটা ছাদ আছে, যেটা আমাকে এশারের পরে আলো দেয়। সেটা হলো আল্লাহর হাবিবের চেহারা মুবারক। আল্লাহর হাবিব যখন আমার হুজরাতে তাশরিফ আনতেন, তখন আমার পুরা ঘর আলোয় আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। তিনি বলছেন, আমি এক সময় সুইচ হারিয়ে ফেললাম, আল্লাহর নবীজি আমার ঘরে তাশরিফ আনলেন, আমার হারিয়ে যাওয়া সুইচকে আমি খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমার নবীজি বলেন, আমার রব আমাকে 5টা পজিশন শান মান দান করেছেন, যা অন্য কোনো নবী রাসূলকে দেন নাই। তার ভিতর একটা হলো নুসিরতু বির-রুব, আমাকে আমার রব ভক্তি এবং বই মিশ্রিত একটা চেহারা শরীর মোবারক দান করেছেন। আমাকে দেখলে আমার দুশ্মনের অন্তরে 2 মাস বা 2 মাসের দূরত্ব থেকে বেশি জায়গায় তার অন্তরে কাজ করবে। কোনো আশেক যদি আমাকে নিয়ে একটু কল্পনা করে, চেহারার কথা কল্পনা করে, তার অন্তরে আমার ভালোবাসা জাগ্রত হবে। আল্লাহু আকবার। এই হলো আমার নবীজির রূপ। 2 নাম্বার হলো আল্লাহ নবীজি বলছেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। নবীজি বলেন যে আমার মিলাদের কারণে, আমার শুভ আগমনের কারণে, আমি দুনিয়াতে আসার কারণে, আমার পবিত্র কদম দুনিয়াতে পড়ার সাথে সাথে আমার রব পুরা পৃথিবীকে মসজিদ এবং পবিত্র বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলছেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আল্লাহ নবীজি বলেন, উম্মত শুনে নাও, আমার রব আমাকে এমন শান দান করেছেন, যে শান হলো আমি দুনিয়াতে আসার সাথে সাথে আমার রব পুরা পৃথিবীকে মসজিদ এবং পবিত্র বানিয়ে দিয়েছে। কিন্তু অন্যান্য নবীর আমলে তাদের ইবাদতের জন্য আলাদা জায়গা ছিল, ওইখানে না গিয়ে অন্য জায়গায় ইবাদত করলে ইবাদত কবুল হতো না, নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করা লাগতো। কিন্তু আমার নবীর উম্মতের জন্য এটা না। আল্লাহ বলছেন, ও নবী, আপনার মিলাদের কারণে, আপনার শুভ আগমনের কারণে, আপনি দুনিয়াতে তাশরিফ আনার কারণে আমি পুরা পৃথিবীকে পবিত্র করে দিয়েছি। শুধু পবিত্র করি নাই, যেখানে ইবাদত করতে মনে চায় সেখানে ইবাদত করতে পারবে, যেখানে নামাজ পড়তে মনে চায় সেখানে নামাজ পড়তে পারবে। এই জন্য তো আমরা খালে বিলে গামছা বিছাইয়া নামাজ পড়ার সুযোগ আছে। আজানের নামাজের টাইম হয়ে গেছে, জায়গা পবিত্র আছে, আপনি বিলের মাঝেও নামাজ পড়ে ফেলতে পারবেন। আকাশে বিমান দিয়ে উঠতেছে, নামাজের সময় হয়ে গেছে, বিমানেও নামাজ পড়ে ফেলতে পারবেন। সমুদ্র দিয়ে কোথায় যাচ্ছেন, নামাজের সময় হয়ে গেছে, সমুদ্রে তো নামাজ পড়ে ফেলতে পারবেন। গাড়ি দিয়ে কোথায় যাচ্ছেন, গাড়ি থামছে না, গাড়ির চলমান অবস্থায় নামাজের সময় হলে আপনি ইশারা ইঙ্গিতে নামাজ পড়ে ফেলতে পারবেন। এই সুযোগ আমার নবীর কারণে হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো 2 নাম্বার পজিশন। 3 নাম্বার হলো ওয়া উহিল্লাত লিয়াল গানাইম ওয়া লাম তাহিল্লু লিআহাদিন ক্বাবলি। নবীজি বলছেন যে আমার জন্য, আমার উম্মতের জন্য গনিমতের মালকে হালাল করা হয়েছে, যা আমার পূর্বে কোনো নবী রাসূলের জন্য হালাল করা হয়নি। গনিমতের মাল কি? গনিমতের মাল হলো যুদ্ধের ময়দানে কাফেররা পরাজিত হয়ে, মুসলমানরা জয়যুক্ত হয়ে, কাফেররা ভাগিয়ে যাওয়ার পরে যেই সামানগুলা থেকে যায়, সম্পদগুলা থেকে যায়, এগুলাকে বলা হয় গনিমতের মাল। ওই সব সম্পদ অন্যান্য নবীর আমলে নবীদের জন্য, উম্মতের জন্য হালাল ছিল না। আল্লাহ তাআলা আমার নবীর জন্যে গনিমতের মালকে হালাল করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর এক এক বৈশিষ্ট্য, যা অন্য কোনো নবী রাসূলকে দেওয়া হয়নি। 4 নাম্বার, ওয়া উতিতুশ শাফাআহ। নবীজি বলছেন, আমাকে আমার রব শাফাআতের অধিকার দান করবেন হাসরের মাঠে, যে অধিকার কোনো নবী, কোনো রাসূল, কোনো পয়গম্বরকে দেওয়া হবে না, শুধুমাত্র আমাকে আমার রব হাসরের মাঠে দান করবেন। আপনারা বহু উলামায়ে ইকরাম থেকে শুনেছেন, হাসরের মাঠে সমস্ত মানুষ নবীদের পিছনে দৌড়াবে, বলবে, সমস্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর কাছে যাবে, গিয়ে বলবে, হাসরের মাঠের গরমের তাপ সহ্য করার মতো না, কষ্ট সহ্য করতে পারছি না। ও আমাদের আদি পিতা আদম,
থেকে নিয়ে সমস্ত নবী রাসূলের কাছে তারা ফরিয়াদ করবে যে আল্লাহকে একটু বলেন যেন আল্লাহ তাআলা আমাদের বিচার নিকাশ শুরু করে দেয়, হিসাব নিকাশ শুরু করে দেয়। সমস্ত নবী রাসূলরা বলবে এই কথা বলার মতো শক্তি আমাদের নাই। সমস্ত নবীরা বলবে আমাদের এই শক্তি নেই। আস্তে 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 ঈসা আলাইহিস ইসলামের কাছে আসবে, একদম আমার নবীর পূর্বের যিনি নবী ওনার কাছে আসবে। ওনাকে গিয়ে বলবে, উনিও বলবে আমার আল্লাহর কাছে এই অভিযোগ, এই ফরিয়াদ করার মতো সাহস আমার নাই। তিনি একটা পথ দেখাই দিবেন, বলবেন যে আমার কাছে এসেছো ঠিক, তোমাদেরকে একটা পথ দেখাই দিয়ে ওই যে দেখো মকামে মাহমুদ একটা জায়গা পড়ে আছে, সেখানে একজন নবী সেজদায় পড়ে কান্না করতেছে, তোমরা সেখানে চলে যাও, গিয়ে সেই নবীকে বলো, সেই নবীর কাছে ফরিয়াদ করলে সেই নবী তোমাদের ফরিয়াদ প্রত্যাখ্যান করবে না, সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিবে। সুবহানাল্লাহ। তারা সবাই হাশরের মাঠে সবাই সেই নবীর কাছে যাবে, আমার নবীর কাছে যাবে। আমার নবীর কাছে যাওয়ার পরে আমার নবী বলবে তোমরা সঠিক জায়গায় এসেছো, আজ আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে শাফাআত করব। সুবহানাল্লাহ। যে শাফাআত আদম আলাইহিস ইসলাম থেকে নিয়ে ঈসা আলাইহিস ইসলাম পর্যন্ত কোন নবী কোন রাসূল আল্লাহর কাছে বলার মতো সাহস রাখবে না, সেই শাফাআতের অধিকার শুধুমাত্র আমার রব আল্লাহ আমার রসুলকে দান করবেন হাশরের মাঠে। এই জন্য নবীজি বলছেন উতীতু শাফাআত, সেই দিন আমি আমার রব আমাকে শাফাআতের অধিকার দান করবেন, আমি আল্লাহকে বলবো, সাথে সাথে হিসাব নিকাশের কাজ শুরু হয়ে যাবে। আবার আরো মজার বিষয় হলো সেই দিন আমি আমার উম্মতের জন্য শাফাআত করব। আমার রসুল বলছেন সেই দিন আমি আবু বকরের জন্য শাফাআত করব না, উসমানের জন্য শাফাআত করব না, আশারায়ে মুবাশশারা সাহাবা একরামদের জন্য শাফাআত করবে না, তারা তো অটোমেটিক জান্নাতেই চলে যাবে, তারা তো অন্যজনের জন্য শাফাআত করবে। আমার রসুল বলছেন আমার শাফাআত সেই হাশরের মাঠে থাকবে শাফাআতি লি আহলি কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা গুনাহগার পাপিষ্ঠ, ঈমান আছে কিন্তু বদ আমল করে জীবনটাকে এলোমেলো করে ফেলেছে, ওই রকম পাপিষ্ঠ উম্মতের জন্য আমি রসুল হাশরের মাঠে আমি রসুল শাফাআত করব। সুবহানাল্লাহ। শাফাআতি লি আহলি কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের বড় বড় পাপিষ্ঠ যারা আছে, গুনাহগার যারা আছে, সেই দিন ওই গুনাহগার উম্মতের জন্য আমি রসুলের শাফাআত তারা থাকবে, তারা সেই দিন পাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা দুহার মধ্যে বলেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার নবী শাফাআত করবেন, উম্মতকে তুলতে 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 জান্নাতে পাঠিয়ে দিবেন। আল্লাহ বলবেন নবী যত চাইবেন তত আমি আপনাকে দিতেই থাকবো, যতক্ষণ আপনি রাজি হবেন না। সুবহানাল্লাহ। যতক্ষণ আপনি রাজি হবেন না ততক্ষণ আপনার ফরিয়াদ আমি কবুল করতেই থাকবো। এক পর্যায়ে আল্লাহ বলবেন ও হাবিব ইনতালিক ইলান নার, আপনি একটু জাহান্নামের পাশ দিয়ে একটু হাঁটেন, হেঁটে দেখেন আপনার জাহান্নামের ভিতর আপনার উম্মত আছে কিনা। এবং আল্লাহ বলবেন আপনার উম্মতের ভিতর যার অন্তরে জর্রা পরিমাণ ঈমান থাকবে, ছোট্ট থেকে ছোট্ট পরিমাণ ঈমান থাকবে, তাকে আপনি যে সেখান থেকে তুলে নেন। হাদিসে এভাবে এসেছে ফাখরিশ মান কানা কলবিহি মিসকালা হাববাতিন মিন শাঈরাতিন মিন ঈমান, যার অন্তরে ছোট্ট থেকে ছোট্ট পরিমাণ ঈমান থাকবে, আপনি তাকে জাহান্নাম থেকে তুলে নিয়ে হাউজা কাউসারের পানি দিয়ে গোসল করায়া আমি মওলার জান্নাতে তাদেরকে পাঠাইয়া দেন। সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন এই শাফাআত, এই অধিকার শুধুমাত্র হাশরের মাঠে আমার রব আমাকে দান করবেন। আমার পূর্বে যত নবী রাসূল এসেছেন কাউকে এই অনুমতি আল্লাহ দিবেন না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর 4 নাম্বার বৈশিষ্ট্য যা আমার নবীকে আল্লাহ তাআলা দান করবেন। এরপর আল্লাহ রসুল বলছেন উম্মত শুনে রাখো, আমার রব আমাকে আরেকটা বৈশিষ্ট্য দান করেছেন যেটা অন্য কোনো নবী রাসূলকে দেন নাই, সেটা হলো ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, সমস্ত সৃষ্টি জগতের জন্য আমার রব আমাকে যথেষ্ট করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমি
আমি মানুষের নবী, আমি জিন্নাতের নবী, আমি পশু পাখির নবী, আমি জীবজন্তুর নবী, আমি গাছপালার নবী। আমি শুধু একটা ওয়ার্ডের নবী নয়, আমি হলাম আসমানের নিচে জমিনের বুকে আল্লাহর সৃষ্টি যতটুকু বিরাজমান ততটুকুর জন্য আমি নবীকে আল্লাহ যথেষ্ট করে রসুল হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রবুবিয়ত যেখানে যেখানে চলবে সেখানে সেখানে আমার রেসালত চলবে। আল্লাহর রবুবিয়ত সীমানা যতটুকু আমার রেসালাতের সীমানা ততটুকু। এই জন্য কবি বলেছেন, जहाँ तक है रबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। যেখানে যেখানে আমার আল্লাহর রবুবিয়ত চলবে সেখানে সেখানে আমার রসুলের রেসালতের দায়িত্ব চলবে। এই জন্য আমার রসুল শুধুমাত্র একটা দেশের নবী নয়, শুধু মক্কার নবী নয়, শুধু মদিনার নবী নয়, শুধু আরব কান্ট্রির নবী নয়। আমার রসুলকে আল্লাহ পুরা সমগ্র সৃষ্টির জন্য রসুল হিসাবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর পূর্বে যারা নবী এসেছে এক এক গোত্রের জন্য এক এক নবী। মূসা আলাইহিস সালাম এক গোত্রের জন্য এসেছেন, ঈসা আলাইহিস সালাম এক গোত্রের জন্য এসেছেন, শীস আলাইহিস সালাম এক গোত্রের জন্য এসেছেন। এইভাবে এক একটা ওয়ার্ড, এক একটা সমাজ, এইভাবে দেশের জন্য নবী রসুল হিসাবে আল্লাহ সীমিত করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। কিন্তু আমার রসুলকে পুরা পৃথিবীর জন্য রহমত এবং রসুল হিসাবে প্রেরণ করেছেন। এই হলো আমার নবীর একক বৈশিষ্ট্য। তাহলে আমি এতক্ষণ ধরে যা বলেছি যে হযরত জাবের বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নবীজি বলেছেন যে আমার রব আমাকে 5টা বৈশিষ্ট্য দান করেছেন, শান দান করেছেন, মর্যাদা দান করেছেন, পজিশন দান করেছেন, যে শান মান পাওয়ার আমার পূর্বে কোনো নবী রসুলকে আল্লাহ দেন নাই, শুধুমাত্র আমাকে দিয়েছেন। এই 5টা পজিশন। এটা হলো আজকের আলোচনার একটা বিষয়। আরেকটা বিষয় যেটা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এইরকম একটা রহমতের নবী আল্লাহ আমাদেরকে দিলেন। সেই নবীর প্রতি আমাদের দায়িত্ব কি? সেই দায়িত্বটা আমি যে সূরা আরাফের 157 নং আয়াতের শেষের একটা অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতে আমার নবীর প্রতি আমাদের 4টা দায়িত্বের কথা তুলে ধরেছেন। আল্লাহ বললেন, সেই রহমতের নবীকে তোমরা যখন পাবে তোমাদের জন্য 1 নাম্বার দায়িত্ব হবে আমানু বিহি, সেই নবীর প্রতি ঈমান আনা। সেই নবীর প্রতি ঈমান আনা। নবীর প্রতি ঈমান আনা মানে কি? নবী হলেন আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ। তিনি তাকে আল্লাহ তাআলা সবার আগে সৃষ্টি করেছেন, কিন্তু প্রকাশ করেছেন সবার শেষে। এবং এ কথা বিশ্বাস রাখা, ঈমান রাখা, আল্লাহ রসুল যা করতে বলেছেন তার ভিতর উম্মতের জন্য হেদায়েত রয়েছে, শান্তি রয়েছে। আল্লাহ রসুল যা আমাদের জন্য নিষেধ করেছেন তার ভিতর অকল্যাণ রয়েছে, তার ভিতর আমাদের জন্য ক্ষতি রয়েছে। এই বিশ্বাস, এই ঈমান রাখা, এটা হলো আল্লাযীনা আমানু বিহি, রসুলের প্রতি ঈমান আনা। রসুলের প্রতি যদি ঈমান না থাকে কোনো ইবাদত, কোনো বন্দেগী কবুল হবে না। আপনি সারাটা জীবন আল্লাহ আল্লাহ জিকির করতে লাগলেন, কিন্তু শেষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন না, আপনার কোনো ইবাদত আল্লাহ অ্যাকসেপ্ট করবে না, কবুল করবে না। এটা আল্লাহ তাআলার কথা, এটা আল্লাহ তাআলার ঘোষণা। তো এই জন্য নবীর প্রতি ঈমান না আনলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। নবীর প্রতি ঈমান আনা মানে কি? আল্লাহর পক্ষ থেকে নবী যা বলেছেন, তার যা করার জন্য বলেছেন তার ভিতর আমাদের জন্য কল্যাণ আছে, ফায়দা আছে। যা বারণ করেছেন, নিষেধ করেছেন তার ভিতর আমাদের জন্য ক্ষতি আছে। এটা বিশ্বাস করা, এটা উপর ঈমান আনা। এবং নবীজি নিজের থেকে কোনো কথা বলেন না যতক্ষণ আল্লাহ নবীকে বলতে বলেন না। আল্লাহর পক্ষ, নবী যা বলেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে বলেন, এগুলা বিশ্বাস করা। দেখেন, নবীর প্রতি ঈমান আনে নাই, কিন্তু নবীর পিছনে অনেক কষ্ট করেছেন নবীজির চাচা আবু তালেব। আবু তালেব, নবীজি বলেন, আমি আমার ছোট অবস্থায় আমি আমার বাবাকে হারাইছি। আমি দুনিয়াতে আসার 6 মাস আগে আমি আমার বাবাকে হারাইছি। আসার পরে কিছুদিন পরে আমার মাকে হারাইছি। এরপরে আমার দাদার হাতে লালন পালন শুরু হয়। আমার দাদাকে অল্প সময়ে হারিয়ে ফেলেছি। আমার দাদা ইন্তেকালের পূর্বে আমার দাদা তার ছেলে আবু তালেবের হাতে আমাকে তুলে দিলেন। আমার চাচা আমাকে আমার জন্য অনেক কষ্ট করেছে, অনেক আমার জন্য পরিশ্রম করেছে, কিন্তু সেই ঈমান আনে নাই। সে যখন সকরাতের অবস্থায় পড়ে গেলেন, মরণের অবস্থায়, আল্লাহ নবীজি তার পাশে গেলেন, গিয়ে বললেন, চাচা আপনি তো আমার জন্য অনেক কষ্ট করেছেন,
আপনি ঈমানহারা হয়ে কবরে যাবেন, এটা তো আমি সহ্য করতে পারবো না। আপনি শুধুমাত্র একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি রসুল কথা দিলাম, বাকি আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব হলো আমার। সুবহানাল্লাহ। কিন্তু সেই দিন আবু তালেব কালিমা পড়েনি। আবু জেহেল বিভিন্ন নেতারা এসে বলছে যে তুমি যদি এরকম করো, একদম শেষ সময়ে এসে তোমাকে যারা অনুসরণ করে সবাই পথহারা হয়ে যাবে। অন্যান্য নেতাদের কথা শুনে সেই ঈমান আনে নাই, শেষ পর্যায়ে এসে জাহান্নামে চলে গেলে। নবীজি বলছেন আমার চাচা যা আমাকে লালন পালন করেছে, এই জন্য আমার চাচাকে আল্লাহ তাআলা একটু আযাব হালকা করবেন। সেটা কি হালকা বলতে এইরকম হালকা, আল্লাহ রসুল বলছেন আমার চাচাকে আল্লাহ তাআলা জাহান্নামের 2টা জুতা পরাবেন, জাহান্নামের আগুনের 2টা জুতা পরাবেন। যে আগুনের তাপ ফাওয়ারে মাথার মগজ ঠকবক করতে থাকবে, ফুটতে থাকবে, ওই শাস্তিটা আমার চাচাকে দিবে। ওই শাস্তিটা দেখেন, এই শাস্তি হলো জাহান্নামের একদম নিম্ন শাস্তি। এই শাস্তিটা শুধুমাত্র আমার রসুলের চাচাকে দিবেন, এটা হলো জাহান্নামের একদম নিম্ন শাস্তি। তারপরে সে কিন্তু জান্নাতে যাইতে পারবে না ঈমান না আনার কারণে। আমি যে কথাটা আপনাদেরকে বোঝাবার জন্য চেষ্টা করছি সেটা হলো ফাল্লাযীনা আমানু বিহি, নবীর প্রতি ঈমান আনা। নবী যা বলেছেন এর ভিতর শান্তি আছে, কল্যাণ আছে, যা নিষেধ করেছেন এর ভিতর ক্ষতি আছে, আমার বুঝে আসুক আর নাই আসুক এটা বিশ্বাস করা। 2 নম্বর নবীর প্রতি দায়িত্ব ওয়াজ্জারুহু, নবীকে ইজ্জত করা, সম্মান করা, নবীর ভালোবাসা, নবীর তাজিম অন্তরে রাখা, একথা দিলের ভিতর রাখা। আল্লাহর পরে যার স্থান তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই। নবীজি বলেছেন উম্মত শুনে রাখো, আমার মোহাব্বত, আমার আজমত, আমার সম্মান যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরে যে মা বাবার তুলনায়, সন্তানদের তুলনায়, বন্ধু বান্ধবের তুলনায়, ধন সম্পদের তুলনায় বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ আমার উম্মত হতে পারবে না। এটা কোথায় আছে? এই হাদিসটা হযরত আনাস বর্ণনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইয়া মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি তার কাছে প্রিয় হব না, যতক্ষণ না আমি তার কাছে পছন্দ হবে না, তার মা বাবার তুলনায়, সন্তানদের তুলনায়, বন্ধু বান্ধবের তুলনায়, ধন সম্পদের তুলনায় তার অন্তরে যতক্ষণ আমার মহাব্বত বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এই জন্য নবীর প্রতি আমাদের দায়িত্ব হলো রসুলকে মহাব্বত করা, আজমত করা, রসুলের ভালোবাসা দিলের ভিতর ধারণ করা। নবীর ভালোবাসা যারা অন্তরে লালন পালন করে তাদেরকে আল্লাহ তাআলা তাদের কপাল পরিবর্তন করে দেয়, তাদের কপাল পরিবর্তন করে দেয়। এটা আমার নবীর শান, আমার নবীর ভালোবাসা অন্তরে রাখার ফায়দা। যেমনটি একটা ঘটনা বলি, এটা হলো যে নবীর এক আশেক, তিনি শেষ বয়সে হাত পা অবশ হয়ে গেল, প্যারালাইসের জীবন সে পেল, যে হাত পা দুটোটা অবশ হয়ে গেছে। বিছানায় 1 বছর 2 বছর না 20 বছর পর্যন্ত বিছানায় শোয়া ছিলেন। তার নাম হলো শরফুদ্দিন বসরি রহমতুল্লাহ আলাইহি। তো উনি বিছানায় বসে বসে বড় আলেম ছিলেন, বড় আশেক ছিলেন, রসুলকে নিয়ে জপতেন, রসুলের ভালোবাসা দিলের ভিতর ধারণ করতেন। সেই শরফুদ্দিন বসরি বিছানায় বসে বসে নবীজির শানে কবিতা লিখতেন। যেহেতু বড় আলেম ছিলেন, তো বলতেন যে আমি তো হাঁটতে পারি না, যে মোটামুটি হাত চলে, বিছানায় বসে বসে শুয়ে শুয়ে হাত দিয়ে নবীজির শানে কবিতা লিখতেন। যে কবিতার মধ্যে আল্লাহ রসুলের ভালোবাসা ফুটে উঠেছে, নবীজির শান ফুটে উঠেছে, নবীজির মর্যাদা তুলে রেখেছেন। তো একদিন ঘুমের বিছানায় সে স্বপ্নে দেখলেন তার ঘরটা আলোকিত হয়ে গেছে এবং সুগন্ধি গোড়াঘর যে সুগন্ধি ছড়াচ্ছে। এবং তিনি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন যে তার পাশে বসে আছেন ওই নবী, যেই নবীর শানে, যেই নবীর ভালোবাসায় তিনি কবিতা লিখতেছিলেন, সেই নবী তার সামনে বসা। এবং সেই নবী তাকে বলছেন, ও শরফুদ্দিন, তুমি আমার প্রেমে মগ্ন হয়ে বিছানায় বসে বসে
দীর্ঘদিন ধরে আমার জন্য কবিতা লিখছ, আমার সম্মান মর্যাদার কথা লিখেছ, আজ আমি তোমাকে একটা জিনিস হাদিয়া দেওয়ার জন্য এসেছি, হাদিয়া দেওয়ার জন্য এসেছি। সেই জিনিসটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে তাকে একটা চাদর পরাইয়া দিলেন। বলছে যে শরফুদ্দিন, তোমাকে আজ একটা আমি চাদর জাপাইয়া দিলাম, আজ থেকে তুমি সম্পূর্ণ সুস্থ, তুমি আজ থেকে ফজরের নামাজে যাইতে পারবে, চলাফেরা করতে পারবে, তোমার আর কোনো ডাক্তার লাগবে না। সুবহানাল্লাহ। শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহ আলাই ফজরের সময় বিছানা থেকে উঠে নামাজ পড়তে লাগলেন এবং বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করতে লাগলেন। মানুষরা আশ্চর্য হয়ে গেছে যে আপনি দীর্ঘদিনের প্যারালাইসিসের রোগী, যে 20 বছর ধরে আপনি বিছানায় শুয়ে আছেন, হঠাৎ করে কিভাবে ভালো হলেন? তিনি তো বড় এক আলেম। তখন তিনি বললেন, আমি যেই নবীর শানে কবিতা লিখতেছিলাম 20 বছর ধরে, সেই নবী গত রাত আমাকে স্বপ্নের মাধ্যমে একটা চাদর উপহার দিয়েছেন, চাদর উপহার দিয়েছেন। সেই চাদরের বরকতে আমার রসুলের ওই বরকতময় চাদরের ওসিলায় আল্লাহ আমাকে সেবা দান করেছেন। সুবহানাল্লাহ। তখন তিনি তার কবিতার নাম লিখে দিলেন। কবিতাগুলো একটা বান্ডিল করে সেই কবিতার বইয়ের নাম দিলেন কসিদায়ে বুরদা, অর্থাৎ চাদরের কবিতা। বুরদা মানে হলো চাদর, বুরদুন মানে হলো চাদর। তো তিনি তার কবিতাগুলোর নাম দিলেন কসিদায়ে বুরদা, মানে চাদরের কবিতা। যে চাদর রসুল পাক স্বপ্ন যুগে তাকে হাদিয়ে দিয়েছিলেন। সেই কিতাবটা আলিয়া মাদ্রাসা এবং কবি মাদ্রাসা সব প্রতিষ্ঠানে পড়ানো হয়। এই কসিদায়ে বুরদা যেই নিয়ত পড়া হয়, যেই মাকাসেদে পড়া হয়, আল্লাহ তাআলা নবীজির শানের কারণে সেই নেকাশা পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। এই হলো নবীজির ইজ্জত, নবীজির সম্মান থাকার কারণে। তাহলে দুইটা কথা আমি বললাম যে আল্লাহ পাক বললেন, আমি তোমাদের জন্য একটা রহমতের নবী পাঠালাম, দয়ার নবী পাঠালাম, সমগ্র সৃষ্টির জন্য যথেষ্ট করে পাঠালাম। সেই নবীর প্রতি তোমাদের দায়িত্ব হলো আমানু বিহি, নবীর প্রতি ঈমান আনা। 2 নম্বর হলো ওয়াজ্জারুহু, নবীকে ইজ্জত করা, সম্মান করা, নবীর তাজিম ভালোবাসা অন্তরে লালন পালন করা। আল্লাহ পাক আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেনি, সাদকা সুন্নাত আদায় করেন।